অনেক লোক বলে থাকে যে নামাজের ভিতরে যদি মনোযোগ না থাকে সেই নামাজ পড়ে বাকি হবে। দেখেন বিষয়টা হলো যে নামাজের ভিতরে মনোযোগ আপনার আনার চেষ্টা করা লাগবে। তো যদি আমরা এইটাই যদি ধরে থাকি যে মনোযোগ যতদিন পর্যন্ত আমাদের ঠিক না হবে অতদিন পর্যন্ত নামাজ পড়ব না, এটা একটা শয়তানি ধোঁকা। কারণ দেখেন আল্লাহ রব্বুল আলামিন 16 নম্বর সেবারা সূরা তহা 14 নম্বর আয়াতের ভিতরে বলে, ওয়া আকিমিস সলাতা লিযিকরি, তোমরা নামাজ কায়েম করো আমাকে স্মরণ করার জন্য। তো দেখেন আল্লাহকে স্মরণ করার জন্য নামাজ কায়েম করার কথা বলেছে। আমরা নামাজের ভিতরে আছি, আমাদের মনোযোগ সেখানে নাই, তো কি হয়েছে? আমাদের শরীরটা তো আছে, আমাদের যেটা জিসিমটা তো আছে। আস্তে আস্তে আমাদের মন সে নামাজের দিকে আনার চেষ্টা করা লাগবে। এটা একটা শয়তানি ধোঁকা, যে শয়তান এটা ধোঁকা দেয় যে তোর মনোযোগ এখনো ঠিক হয় নাই, তুই নামাজ পড়ে কি করবি। তো বিষয়টা এরকম না। তো বিষয়টা কি এরকম হয়ে গেল না যে ওষুধ কোনো রোগীরই খাইতে মনে চায় না, যে কোনো রোগী হয়ে মনে চায় না ওষুধ খাইতে। তো মনে চায় না জন্য যে খাবো না, না খেলে কি আমার ভালো হবে? হবে না। ওষুধ খাওয়া লাগবে, মনে চাইলেও খাওয়া লাগবে, না চাইলেও খাওয়া লাগবে। তো তদ্রূপ নামাজের মধ্যে ধ্যান মনোযোগ খেয়াল থাকলেও নামাজ পড়া লাগবে, না থাকলেও পড়া লাগবে। নামাজের ভিতরে আমরা থাকি আস্তে আস্তে আমরা মনোযোগটা নামাজের ভিতরে আনার জন্য চেষ্টা করব। এইভাবে করতে করতে আমাদের মনোযোগ নামাজের ভিতরে অটোমেটিক এসে যাবে, যখন আমাদের নামাজের প্রতি মহব্বত হব। তো আমরা যাতে শয়তানের ধোঁকায় শয়তানের ওয়াসওয়াসায় যেন না পড়ি, মনোযোগ আমরা নামাজের ভিতরে আনার জন্য চেষ্টা করব। যদি আমাদের নামাজের ভিতরে মনোযোগ নাও আসে তবুও আমরা নামাজ কন্টিনিউ করে থাকব এবং নামাজের ভিতরে মনোযোগ আনার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ।